রবিবার বিশ্বের নানা প্রান্তে দেখা গেল লাল চাঁদ। ভারতবাসীও উপভোগ করলো সেই অদ্ভুত সুন্দর দৃশ্য। কিন্তু গদি মিডিয়া কি বলল? প্রদীপ জ্বালাও, খাবার খেও না গ্রহণের সময়। হ্যাঁ, 2025-এ এসেও এখনো কুসংস্কার প্রমোট করে কিছু তথাকথিত প্রথম সারির গণমাধ্যমগুলির একাংশ ব্যবসা করার নেশায় আচ্ছন্ন। তাই প্রগতিশীল বিজ্ঞান মনস্ক মানুষের কাছে রবিবার ছিল একটা লজ্জার দিনও বটে। প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাশ করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল করতাল শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। সেই কবেই এ কথা বলে গিয়েছেন প্রফুল্লচন্দ্র রায়, কিন্তু সেই করুণ দশা আজও বিদ্যমান। আসলে লাল চাঁদ কি জানেন? আসলে সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী চলে আসলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। তখন অন্ধকারের মধ্যে ছায়াময় চাঁদকে রক্তিম দেখায়। কিন্তু কেন এমন হয় সেটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে র্যালে স্ক্যাটারিং। 19 শতাব্দীতে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী লর্ড র্যালে বায়ুমণ্ডলে আলোর বিচ্ছুরণ নিয়ে কাজ করছিলেন। তখন তিনি লক্ষ্য করেন যে আকাশ এমনিতে নীল, কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কমলা বা লাল দেখায়। এই পর্যবেক্ষণগুলো বিশ্লেষণ করে তিনি এর একটি তত্ত্ব বের করেন। তিনি বলেন, বায়ুমণ্ডলের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যেমন গ্যাসের অণু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে আকারে অনেক ছোট হয়। ফলে আলোর ফোটনগুলো এই অণুগুলোর সাথে সংস্পর্শে এসে পুনরায় নির্গত হয়। বিচ্ছুরণের ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে ঠিক কী সম্পর্ক বিদ্যমান তার একটা গাণিতিক ধারণাও তিনি দেন। তার গণনা অনুসারে এই বিচ্ছুরণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এটি র্যালের সূত্র নামে পরিচিত। সোজা কথায়, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট সেটি তত বেশি বিক্ষিপ্ত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলোর চেয়ে 9.4 গুণ বেশি ছড়াতে পারে। সেই কারণেই ট্রাফিক সিগন্যালে লাল রং ব্যবহার করা হয়। এই একই কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ লালচে দেখায়। আসলে চন্দ্রগ্রহণের সময় দূর থেকে আসা আলোকরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের ধূলিকণার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সেই কারণেই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলোকরশ্মি ধূলিকণার সঙ্গে সংঘর্ষের ফলে ছড়িয়ে পড়ে। অন্যদিকে লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে না। এই কারণেই চাঁদকে লাল দেখায়।